জীবনের প্রতিটা অধ্যায় আলাদা। প্রতিদিন আমাদের নতুন অধ্যায় পরিচালনা করতে হয়। প্রতিটা অধ্যায়ে থাকে হাসি, কান্না আর সবগুলো মিলে তৈরি হয় নতুন গল্প, যেটা হয় নিজস্ব গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। তো সকালে উঠে গিয়েছিলাম, সকালে উঠে গিয়েছি, আর ইদানিং তো একটু রোদ বেরোচ্ছে, তাই সকালে উঠা হচ্ছে আর কি। তো ভাবলাম বারান্দায় যেহেতু অনেক বেশি রোদ পড়েছে, তাই এই রোদে বসে চা না খেলে কি মন ভরে বলেন? তো এই রোদটাকে আর মিস করা যায়? যাই হোক, এখানে চাটা বানিয়ে নিচ্ছিলাম, নেওয়ার পরে হচ্ছে ভাতটা তেলে দিয়ে নেব। আর রাতে ভাত রান্না করেছিলাম, সেটা রয়ে গিয়েছে, মানে হচ্ছে সেই ভাতটা দিয়ে আজকে সকালে নাস্তা সেরে নেব। আর আমি বেশিরভাগ সময় হচ্ছে সকালের ভাত থাকলে আমি এভাবে তেলে দিয়ে খাই। কোনো সময় ডিম দেই, কোনো সময় এমনি করেও খাই। যেহেতু আপনাদের ভাইয়া বেশিরভাগ বাসায় খায় না, মানে সকাল টাইমে ও চলে যায়, তখন ভাত থাকলে হয় কি আমি আর আমার মেয়ে এটা দিয়ে চালিয়ে নেই, বেশি ঝামেলা করি না আর কি। তো এখানে হচ্ছে ভাতটা তেলে দেওয়ার পরে আমি বারান্দায় বসে চা খাবো এখন, সেজন্য চাটাকে একটু ভালোভাবে গুলিয়ে নিচ্ছিলাম আর কি। তো বারান্দায় এত পরিমাণে রোদ পড়েছে, আমার কি যে ভালো লাগছিল, কারণ ইদানিং তো রোদের কোনো দেখাই পাওয়া যায় না। আর আমার তো রোদ হলে আর কিছু প্রয়োজন হয় না, বা বিশেষ করে বাচ্চার মায়েদের রোদ না বের হলে অনেক বেশি শাস্তি হয় আর কি, বাচ্চাদের জামা কাপড় শুকানো থেকে শুরু করে সবকিছু নিয়ে। তো এখানে হচ্ছে রোদটা পোহাচ্ছিলাম, আর রোদে থেকে তো উঠতে মন চাচ্ছিল না। যাই হোক, এখানে চাটা খেয়ে নেওয়ার পরে হচ্ছে আমি যে রাতে হচ্ছে স্বামী পিঠাটা বানিয়েছিলাম সেটাই বসে খাচ্ছিলাম আর কি। তো সকালটা এভাবে চালিয়ে নিয়েছি, সকালের নাস্তাগুলো তো খারাপ ছিল না আর কি। তো দুপুরে রান্না বান্না তো শুরু করতে হবে, শুধু রেত খেলে তো হবে না, পেটে তো কিছু দিতেও হবে দুপুরের জন্য আর কি। যাই হোক, মজা করলাম একটু। তো হচ্ছে আমার জামাই রাতে বলে রেখেছে যে কালকে দুপুরে তুমি বিরিয়ানি রান্না করবো, অত ঝামেলা করা লাগবে না। তো হচ্ছে তার নাকি বিরিয়ানি অনেক বেশি পছন্দ, আর আমার বাসায় সপ্তাহের মধ্যে মনে হয় যে 2 বার করে বিরিয়ানি রান্না করা হয়ে যায়, মানে আমার জামাইয়ের এত বেশি পছন্দ, ওনার নাকি এত বেশি ভালো লাগে। তো আমার ওনার সাথে সাথে থাকতে থাকতে আমারও ভীষণ ভালো লাগে। যাই হোক, আমার কাছে অতটা মানে কিছু বিরক্ত মনে হয় না। যাই হোক, বিরিয়ানিটা রান্না করছিলাম, আর আমি প্রায় সময় তো বিরিয়ানি রান্নার ভিডিও দেই, মানে শেয়ার করি আর কি। সেই জন্য আর কি সবকিছু মানে শেয়ার করলাম না। এখানে হচ্ছে সব রকম মসলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। আর মাংসগুলো হওয়ার পরে আমি এখানে চালগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একবারে আমি এটা বসিয়ে দেবো, কারণ আমার আর এত ভালো লাগছে না প্যারা করতে। তারপরে একবারে বসিয়ে দিলে হয় কি, এটাও হচ্ছে মজা লাগে খেতে, ওইভাবেও রান্না করলেও বেশি মজা লাগে খেতে। তারপর এখানে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছিলাম, মানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পানি দিলে তো বিরিয়ানিটা ঝরঝরে হয়, খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, আর ওইভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয় না। আর এখানে বিরিয়ানিটা হওয়ার পরে আমরা দুজন খেতে বসে গিয়েছি, আর আমরা দুজন কিন্তু এক প্লেটেই খাই সব সময়। এটা ভীষণ ভালো লাগে আমার কাছে, কারণ দুজন এক প্লেটে খেতে একটু মহব্বতটা বেশি হয় আর কি। এমনিতেও আমার জামাই আমার উপর বেশি ভালোবাসে আর কি। তো যাই হোক, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।